স্টিল টাউনশিপের নিউটন বস্তিতে বম ব্লাস্ট, এলাকায় আতঙ্ক। আজ বেলা 12টায় নিউটন বস্তিতে বোমার আওয়াজ পেয়ে এলাকাবাসীরা ছুটে আসে। বোমায় আহত সজল দেবনাথকে মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ আসে, এলাকা সিল করে দেয়। এসিপি সুবীর রায় বলেন, বারুদ পাওয়া গেছে, বোম স্কোয়াড এসে তদন্ত করে দেখবে, তবে বোম ব্লাস্ট হয়নি। বোম ব্লাস্ট হলে বাড়ির ছাদ বা টালি ভেঙে পড়তো। তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, বোম ব্লাস্ট করে একজন আহত হয়েছে। আহত সজল দেবনাথকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ বোম স্কোয়াডকে খবর দিয়েছে। বোম স্কোয়াড এলে সমস্ত বিষয়টি জানা যাবে। আপনারা দেখতে পেলেন বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল, বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়েছে। আমরা ঘিরে দিয়েছি, ইওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিটিএস টিমকে কল করা হয়েছে, দেখে তারপরে বোঝা যাবে। একজন নাম কি যে ইনজিওর্ড হয়েছে? মারাত্মক শব্দ হয়েছে এবং আশেপাশে এলাকা কেঁপে উঠেছে। তো আমি আসার আগে প্রথমে বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে। তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে। তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন। তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন, ওসি দুর্গাপুরও পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টশলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে ইনজিওর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এইটুকুই যা শুনলাম। ভদ্রলোক কি করতো আগে, জানেন কতদিন ধরে বসবাস করে এখানে, কি করেন? এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয়, কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে, 35-40 বছর ধরে, এবং উনি মারাও গেছেন এবং রান্নার কাজ করতেন, স্বনামধন্য লোক ছিলেন, ক্যাটারিং ব্যবসা করতেন, ধীরেন ঠাকুর ওনারই ছেলে। এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপার সেটা খুব একটা জানা নেই, বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই। আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে সাধারণ লোকের যাতায়াত একটু কম, তার ফলে এখানে কী ধরনের কোনো কিছু ঘটছিল কিনা সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ। ছেলেটির নাম কি? ছেলেটির নাম সজল বা উজ্জ্বল, এরকম কিছু একটা। উজ্জ্বল কি? দেবনাথ। কিছু কাজ করতো, কাজটা যেমনি করতো এমনি ঠিকার কাজ করতো। হ্যাঁ, ঠিক আছে, শ্রমিকের কাজ বাজ যেখানে যেরকম করতো, এলাকায় কাজ করতো, কাটা থেকে শুরু করে রাজমিস্ত্রি হেল্পার কাজ সব রকমই কাজ করতো বলে শুনলাম। তাহলে বাড়িতে হঠাৎ করে বলছেন নাকি কি বোমের মশলা টসলা? হ্যাঁ, এবার এটাই সবচেয়ে সাসপিসিয়াস, মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে এখন সেটা বলা না। রাজনৈতিক দলের সাথে কোনো সংস্রব কোনো দলের সাথে আছে বলে জানি না। আর এই ধরনের ঘটনা, এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো, এটা চিন্তার বিষয়। ছেলেটির কি অবস্থায় আছে এখন? ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আইকিউ সিটিতে 2 জায়গাতেই রিফিউজ করেছে, তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এবার তার সিচুয়েশন কি সে তো ডাক্তাররা বলতে পারবেন, কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার।